এখনো বিহার বাকি রয়েছে। আমি ভাবছি বিহারে গেলে কি অবস্থা হবে। আর ট্রেন অলরেডি 3.5 ঘন্টা লেট। পুরো 1.5 দিন দুন এক্সপ্রেসের জেনারেল কামরায় কাটিয়ে বাড়ি ফিরে আসার মধ্যে কত হাসি আর কত কান্না লুকিয়েছিল একটু শেয়ার করছি এই ভিডিওতে। বুঝলেন না তো? দাঁড়ান বলছি পুরোটা। ধরুন আপনি কেদারনাথ আর বদ্রীনাথ ঘুরতে যাবেন, আপনাকে তো বাজেট নিয়ে ভাবতে হবে। চিন্তা নেই, পুরো ডিটেলসে আমি এই ভিডিওতে বাজেট শেয়ার করছি, সাথে থাকবে আমার এক্সপিরিয়েন্স আর কিছু সাবধানতা। এবার ধরুন আপনি সব কিছু ঠিক করে গেলেন, অথচ এমার্জেন্সি ভিত্তিতে আপনাকে বাড়ি আসতে হবে রিটার্ন টিকিট যেদিন তার কিছু আগে। তৎকালও পাচ্ছেন না, উপায় একটাই, জেনারেল কামরায় ফেরা। কিন্তু জেনারেল বগিতে 1.5 দিনের এই সফর কেমন হতে পারে তার একটা ঝলক আমি এই ভিডিওতে দেখাবো। এই সব কিছু জানতে ভিডিওটা শেষ অবধি জুড়ে থাকুন। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম বদ্রীনাথ। আমি কিন্তু এখন আছি বদ্রীনাথে, আর মোটামুটি এটা লাস্ট ভিডিও হতে চলেছে এই পুরো কেদার বদ্রী সিরিজের আর পঞ্চকেদারের। যাই হোক, এটা কিন্তু লাস্ট ভিডিও হতে চলেছে। আমি ঋষিকেশ যাব আজকে থেকে, কিন্তু আমি সোলো হয়ে গেলাম, মানে এখন একা। এখান থেকে সোজা যাবো হচ্ছে ঋষিকেশ। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি জাস্ট একটুখানি, দেখো কতটা সুন্দর লাগছে এখন। দেখো বদ্রীনাথের পাহাড়গুলো, ও মাই গুডনেস, হোয়াট আ ভিউ। জাস্ট দেখতে থাকো কতটা সুন্দর লাগছে। আর আমি কিন্তু এখন আছি বাস স্ট্যান্ডে, এই যে বদ্রীনাথ বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু ঋষিকেশের বাস ধরবো, আর চারিদিকে কতটা সুন্দর দেখতে এই বদ্রীনাথ, ওয়াও জাস্ট। তো এখান থেকে কত কি ভাড়া আর কতক্ষণ টাইম লাগছে বলে দিচ্ছি। এরা তো বলছে 9 ঘন্টা লাগবে ঋষিকেশ। এখন বাজে সময় 6:40। দেখা যাক কখন বাসে উঠি আর কতক্ষণ লাগছে, সব কিছু জানাচ্ছি। তো আমি আছি আপাতত বদ্রী বিশালের ধাম বদ্রীনাথে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যায়। তো বলে রাখি, এই যে গাড়িগুলো, এগুলো কিন্তু যাবে তো 620 টাকা হচ্ছে ঋষিকেশ অবধি ভাড়া বদ্রীনাথ থেকে, আর 670 টাকা হচ্ছে হরিদ্বার অবধি ভাড়া। আর একটা কথা বলে রাখি, এখান দিয়ে শেয়ারিং ট্যাক্সিও যায়, সেটা কিন্তু 1300 টাকা করে চাইছে আমাদের। কখন ছাড়ে দেখছি, এখন বাজে হচ্ছে 7:05। তো আমাদের বাস কিন্তু এখন বেরিয়ে পড়েছে বদ্রীনাথ থেকে। এই যে বদ্রীনাথকে ছেড়ে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে বাস। এই কতক্ষণ লাগে দেখা যাক। 7:40-এ বাস ছেড়ে দিল কিন্তু বদ্রীনাথ স্ট্যান্ড থেকে। এবার দেখা যাক কতক্ষণে পৌঁছে ঋষিকেশ। Approximately 10 hours later. তো এখন বাজে হচ্ছে 6:30। রওনা হয়েছিলাম বদ্রীনাথ থেকে 7:30টার দিকে। এখন ঋষিকেশে এসে পৌঁছেছে, যদিও ঋষিকেশের মানে স্টেশনের দিকে না, এটা এখনও প্রায় 10 কিলোমিটার মেন জায়গা থেকে আর কি, যেখানে আর কি বাস দাঁড়াবে সেখান থেকে। তো প্রচুর জ্যাম পড়ে গেছে। তো আমি এসে আপাতত নামলাম ইন্দ্রাবাদনী চকে, সেটা হচ্ছে ঋষিকেশে। এখান দিয়ে কিন্তু যোগনগরী যে স্টেশন, ঋষিকেশ যোগনগরী স্টেশন 1.1 কিলোমিটার। আর এখান দিয়ে যে টেম্পোগুলো আছে 100 টাকা করে চাইছে, কমাতে 60 টাকা, তার নিচে যাবে না। আরও বলছে যে গেটের বাইরে নামাবে, তো ওদের নাকি পার্চি কাটে। যাই হোক, তো এইটুকুর জন্য 60 টাকা। আমি বললাম ঠিক আছে, হেঁটে যাচ্ছি, চলো হেঁটেই যাবো এইটুকু। আর ব্যাপারটা বলে রাখি, বলেছিলাম তোমাদেরকে ঋষিকেশ ঘোরাবো, বাট এই ট্রিপে হবে না। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে কত কি খরচা হলো কেদারনাথ বদ্রীনাথ, আর তোমরা কীভাবে প্ল্যানটা করতে পারবে, সব কিছু আমার এক্সপিরিয়েন্স A to Z সব কিছু জানাবো। আমাকে জাস্ট একটু নিঃশ্বাস নিতে দাও, মানে আই এম ভেরি মাচ টায়ার্ড। প্রতিদিন ট্রেক করা, আজকে আবার গাড়িতে করে আসা ওই বদ্রীনাথ থেকে 300 কিলোমিটার, তারপরে আবার আজকে আমাকে জেনারেলেই যেতে হবে, কারণ আমার টিকিট ছিল 22 তারিখে। যেহেতু আমি পঞ্চকেদারের মধ্যে 3টে কেদার করেছি, 2টো কেদার স্কিপ করেছি, সেই কারণের জন্য 5 দিন আগে আমি বেরিয়ে যাচ্ছি। তো এখন এমার্জেন্সি বেসিসে আমি কোথাও কোনো টিকিট পাচ্ছি না, কিছুতেই হচ্ছে না, তৎকালেও হলো না। তো মনে হচ্ছে আমাকে জেনারেলেই যেতে হবে। তো ভিডিওটা লাস্ট অবধি জুড়ে থেকো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কত কী খরচা সব কিছু জানিয়ে দেবো। দেখো 10 মিনিটও আমার হাঁটতে হলো না, আর এই গেটের সামনে চলে এসেছি। আমাকে এই গেটের সামনে নামাতে চাইছিল 100 টাকা করে নিয়ে, বোঝো। চলো দেখি সামনে কোথায় যাই। এখানে নাকি ওদের পার্চি কাটে, কোথায় পার্চি কাটে আমি তো দেখতে পাচ্ছি না। বাইরে লোক দেখলেই লোটা শুরু করে দেয়। এটা শুধু ঋষিকেশ বলে না, এটা A to Z সব জায়গাতেই একই অবস্থা। যে কোনো জায়গাতে গিয়ে বার্গেনিং করাটা কিন্তু জরুরি, যে কোনো ট্রাভেলে যাওয়ার আগেই, কারণ সব জায়গাতেই কিন্তু মানুষজন লুটতে তোমাকে ব্যস্ত থাকবে, কোথাও কেউ সুস্থ দাম চাইবে না, খুব রেয়ার সেগুলো। স্টেশনের কমপ্লেক্সের মধ্যে ঢুকে গেছি, ওই যে সামনে লেখা রয়েছে। তো আমি এবার এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের সাথে একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে কেদারনাথ আর বদ্রীনাথ যাত্রা যদি তোমরা বা আপনারা, আমার একটু গন্ডগোল হয় ওটাতে, একটু ম্যানেজ করে নিও, যেহেতু তুমি করে বলছি। তো তোমরা কেদারনাথ বা বদ্রীনাথে যাওয়ার আগে সবার আগে যেটা ঠিক করবে সেটা হচ্ছে যে জামা কাপড় যত সম্ভব কম নেওয়া যায়, কারণ ঠান্ডার মধ্যে কিন্তু বেশি জামা কাপড়ের দরকার পড়বে না। আর বর্ষাকালে যদি যাও তাহলে বলবো যে একটা মাত্র
জ্যাকেট নাও, সেটা পাতলা জ্যাকেট, বেশি ভারী কিছু নেওয়ার দরকার নেই। আহামরি ঠান্ডা ওখানে পড়বে না বর্ষাকালে, এখন যা একটু ঠান্ডা আছে আর আবার অক্টোবরের দিকে পড়বে। তো আমি হিসেবটা পরপর বলছি। সেটা হচ্ছে ট্রেনে প্রথমে কলকাতা থেকে ধরে নাও 665, 700 ধরলাম। ট্রেনের মধ্যে খাবার দাবার খাবে, হ্যান ত্যান টুকটাক খরচা হয়ে যাবে 200 টাকা, ধরে নিলাম আমি 1000 টাকা হয়ে গেল ট্রেনে। এবার ওখান দিয়ে তোমরা নামলে হরিদ্বারে নেমে টোটো করলে, অটো করলে, ঠিক আছে, গিয়ে হোটেলে গেলে, যে কোনো হোটেলে। তো হোটেল থেকে আমি 500 টাকা ধরে রাখলাম হোটেল খরচা, তো 1500 টাকা হয়ে গেল। এবার হোটেল থেকে পরের দিন আবার চলে এলে ওই টোটো খরচা ওর মধ্যে আমি ধরে রেখেছি। তারপর দিন তোমরা বাস করতে পারো বা শেয়ারিং ট্যাক্সি করতে পারো। শেয়ারিং ট্যাক্সি 1300 টাকা আর বাস হচ্ছে 670 টাকা। ধরলাম তোমরা বাসে যাচ্ছ 2200 টাকা। নামলে সোনপ্রয়াগে রুম পেয়ে যাবে 2000 টাকায়। 4 জন যদি যাও 500 টাকা করে পড়বে, হলো 2700। সোনপ্রয়াগ থেকে শেয়ারিং ট্যাক্সি আর লাঠি 100 গেল 2800। গৌরীকুণ্ড পৌঁছে খাওয়া দাওয়া করলে 100, 2900। রাস্তাঘাটে জল লাগবে হ্যান ত্যান দিয়ে আরও 100, 3000। এবার ওপরে চলে গেলে GMVN যদি বুকিং করা থাকে তাহলে 600 টাকা, সাথে খাওয়া হলে 900 টাকা। আর যদি নর্মাল নাও টেন্ট তাহলে 600 টাকা। সব মিলিয়ে আমি ধরলাম খাওয়া দাওয়া মিলিয়ে 1000 টাকা, তাহলে 4000 টাকা। দেখতে দেখতে কিন্তু যোগনগরী ঋষিকেশে এসে পৌঁছে গেলাম স্টেশনে। তো 4000 টাকা হলো। তারপরে তোমরা পুজো দেবে পরের দিন, তো ধরলাম 500 টাকা। লোকের জন্য কেনাকাটা করবে বাড়ির জন্য, ধরলাম আরও 500 টাকা, তো 5000। তারপরের দিন খাওয়া দাওয়া করলে, ঘোরাঘুরি করলে আরও 500 টাকা, 5500। পুজো দিয়ে নিচে নামলে, নেমে ওখান দিয়ে সোজা বাস করবে। তো বাস ওদিন নাও হতে পারে, ধরলাম বাস হলো না, সীতাপুর বাস স্ট্যান্ডে এসে তোমাদেরকে থাকতে হলো, তাহলে ওখানে আবার 500 টাকা রুম, শেয়ারিং রুম। তাহলে মোটামুটি কত হলো, 6000-এর কাছে হলো। এবার ওখান দিয়ে সোজা বদ্রীনাথে মোটামুটি তোমাদেরকে নেবে 600 থেকে 700 টাকা। এবার বদ্রীনাথ গিয়ে হোটেল দেখতে হবে, আবার সেই শেয়ারিং হোটেল। তবে হ্যাঁ, শেয়ারিং হোটেল না নিয়েও তোমরা ভারত সেবাশ্রমে থাকতে পারো, 500 টাকা করে শেয়ারিংয়ে আর কি, 1000 টাকা করে রুম ভারত সেবাশ্রমে। দুজনে যদি থাকো তাহলে ওই, আর 4 জনে থাকলে সেটাও হতে পারে, 3 জন গেলেও 1000 টাকা, মানে 3 জন ধরে যায় আর কি ওই রুমে। আর নইলে 2000 টাকার রুম পাওয়া যায়, 7 জন থাকা যায় ভারত সেবাশ্রমে, ঠিক আছে। তো এই গেল মোটামুটি 6000। আর তারপরে আমি ধরলাম আরও 1000 ধরে রাখলাম আমি বদ্রীনাথে, তো 7000 টাকা। এবার বদ্রীনাথ থেকে তোমাদেরকে পুজো দিলে আরও 500 টাকা, খাওয়া দাওয়া করলে আরও 500 টাকা, 7 আর 1 8। এই খরচাগুলোকেও বলতে চায় না, এত কমে কিন্তু হয় না, ঠিক আছে। তো আমি এইগুলো এক্সট্রা করে ধরছি, এর থেকে যদি কম হয় তো খুবই ভালো। তো এবার 8000 গেল। এর পরের দিন তোমরা বদ্রীনাথে দর্শন করে সোজা উঠবে বাসে উঠলে হরিদ্বারে নামলে 700 টাকা, মাঝখানে খাওয়া দাওয়া করলে 200 টাকা, ধরলাম 1000 টাকা, তাহলে 8 আর 1 9000 টাকা হয়ে গেল। আবার ট্রেন আছে, আমি ধরলাম আবার 1000 টাকা, 10000 টাকা। 11000 টাকা হাতে নিয়ে সোজা কেদারনাথ বদ্রীনাথ ঘুরতে বেরিয়ে যাও, আরামসে হয়ে যাবে যেভাবে বললাম। আর এই হচ্ছে স্টেশনের বাইরেটা, ও অসাধারণ সুন্দর, যোগনগরী ঋষিকেশ দেখতে পাচ্ছ। ভেতরের দিকে ঢুকি, আমার তো জেনারেল ছাড়া গতি নেই, বুঝতে পারছি। দেখি কি হয়, তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। তো এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কিন্তু এখন ট্রেন আসতে চলেছে, ঠিক আছে। তো দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। আরেকটা কথা বলে রাখি, একটু আগে আমি 11000 টাকার কথা বললাম, সেটা কিন্তু সিঙ্গেল না। সিঙ্গেল যদি আসো তাহলে একটু বেশি পড়বে, কারণ হচ্ছে সিঙ্গেল ঘর পাওয়া মুশকিল সব জায়গাতে, বিশেষ করে হরিদ্বারে পাবেই না। ঋষিকেশে হোস্টেল পেতে পারো, তো সেগুলো কিন্তু 700 টাকা করে পড়বে হোস্টেলে, ঠিক আছে, বলে রাখলাম। আর ধর্মশালা আছে, সেগুলো তো অবশ্য কম পড়বে। তবে আমার মতে বন্ধু বা ফ্যামিলি নিয়ে আসাই বেটার, একটু খরচা কমে যায়, একটু ডিভাইড হয়ে যায় না, এই জন্য। তো জেনারেলে উঠে পড়েছি, আর ভিড়টা এরকম মোটামুটি এখন যোগনগরী থেকে, হরিদ্বার থেকে কিন্তু মারাত্মক ভিড় হতে চলেছে। আরেকটা জিনিস দেখাই, তাড়াহুড়োতে আমি এই যে কাপ ম্যাগি নিয়ে নিয়েছি, আর সে তখন ট্রেন ঢুকে যাচ্ছিল, সব ঝোল টোল সব নিচে পড়ে গেছে। দেখা যাক কীভাবে খাবো, একটু পরে খাচ্ছি। এখন আপাতত এই হচ্ছে যোগনগরী স্টেশন, আর এই হচ্ছে জেনারেলের অবস্থা আপাতত। আমি এর ওপরে কেন উঠলাম না, কারণ হচ্ছে একটু পরে 2-3 জন বসে যাবে, আমি শুতে পারবো না, তার জন্য এই বসার সিট নিয়ে নিয়েছি জানলার ধারে, অন্তত হাওয়া তো পাবো। রায়বালা জংশনে মোটামুটি 24 মিনিট ট্রেন দাঁড়িয়ে, আর বেশি 1 ঘন্টার মতো দাঁড়িয়ে তারপরে কিন্তু ছাড়লো। এখনো হরিদ্বার পৌঁছায়নি, তার মধ্যে ভিড় পুরোটাই ভিড়ে ভরে গেছে। এদিক ওদিক যদি দেখায়, নিচেও অনেকে বসে আছে, ওদিকেও সব দেখো পুরো ভরে গেছে ভিড়ে। মোটামুটি 20 মিনিট লেটে কিন্তু এসে পৌঁছালো হরিদ্বার স্টেশনে। এই যে বাইরে ভিড়টা, রাস্তা দেখো, ভেতরে কি অবস্থা হবে দেখাচ্ছি পরে। এখন দেখো কি অবস্থা হরিদ্বার স্টেশনে, জেনারেল কামরাতে আছি এখন আপাতত।
ভেতরটা দেখো জাস্ট, এখনই এই অবস্থা। তো এবার এই মানুষগুলো ওঠার পরে কি অবস্থা হবে সেটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে হরিদ্বার স্টেশন থেকে জেনারেল কামরার অবস্থা। এই পুরো ভরে গেছে অবস্থা, দেখো ফুল ভরে গেছে। এখন আবার বানা রা ভিডিও, আমি জানি না কলকাতা অব্দি আমি কিভাবে পৌঁছাবো, আই ডোন্ট নো। এখন আপাতত এইভাবেই কাটবে। কি অবস্থা দেখো জাস্ট, এইসবই চলছে এখানে। তো আধা ঘন্টা লেটে কিন্তু হরিদ্বার থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। দেখা যাক কতক্ষণে মেকআপ করতে পারে আর কি। এই হচ্ছে হরিদ্বার স্টেশন, দেখতে পাচ্ছ। আর ভেতরে মারাত্মক লেভেলে ভিড়। আমি আর ভেতরটা দেখাচ্ছি না, বাইরেটা দেখা জাস্ট। আমার অবস্থা খুবই খারাপ এখন। The next day. গুড মর্নিং ফ্রম তিলহার। আজকে কিন্তু 17 তারিখ, আমাদের ট্রেন জার্নির দ্বিতীয় দিন। আমি এখন জেনারেল কামরাতেই আছি আর সকালবেলা এই দৃশ্যটা দেখাচ্ছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:20 এখন ঘড়িতে সময়। এই হচ্ছে অবস্থা জেনারেল কামরার। তো অযোধ্যা ধাম জংশনে কিন্তু এসে পৌঁছালো ট্রেন 1.5 ঘন্টা লেটে। দুপুরবেলা এসে পৌঁছেছে। এখন কটা বাজে? এখন 2টো বাজে প্রায়। তো যাই হোক, আমি ছেড়েও দিয়েছে অযোধ্যা ধাম জংশন থেকে। অসাধারণ সুন্দর এই অযোধ্যা ধাম জংশন। জয় সিয়ারাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই জংশন, আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে। তো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। জেনারেল ডিব্বাতে পুরো ফাঁকা হয়ে গেছিলো, আবার পুরোপুরিভাবে ভরে গেছে। এই দেখো ফুল ভরে গেছে আবার। এখনও মোটামুটি কতক্ষণের সফর বুঝতে পারছি না, কালকে কটার সময় পৌঁছাবে দেখা যাক। জনপুর জংশনে এসে মাত্রাতিরিক্ত লেট আর অতিরিক্ত গরম যেন জীবন বের করে দিচ্ছিল। এদিকে খিদেও পেয়েছে মারাত্মক, তাই কিনে নিলাম 50 টাকা দিয়ে ডিম ভাত। এদিকে আমার সিটটা অন্য একজনকে বসতে দিলাম আর বেনারস অব্দি মারাত্মক ভিড় সহ্য করতে থাকলাম। তো বেনারস স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো আর মারাত্মক ভিড়। দেখো কি লেভেলে ভিড় আর কি। জীবন বেরিয়ে যাচ্ছে, একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে জীবন এই ভিড়ের মধ্যে। দেখো কি লেভেলে ভিড়, আর গরমে জীবন শেষ। এখন বেনারস থেকে ভিড় তো নেমেছে, বাট ভিড় উঠবেও সেম। তো জেনারেলের সেম অবস্থা। এখনো বিহার বাকি রয়েছে। আমি ভাবছি বিহারে গেলে কি অবস্থা হবে। আর ট্রেন অলরেডি 3.5 ঘন্টা লেট। এই ভিড় জীবনে ঠিক হবে না, এই জীবনে ঠিক হবে না। এই ভিড় বাড়তেই থাকবে, অস্বস্তিকর গরম। The next day. টোটাল বিহারটাকে স্কিপ করে দিয়েছি, কারণ বিহারে খুব ভিড় ওঠেনি। গয়া জংশনে ফাঁকা হয়ে গেছিল, আমি রাতে শুয়ে পড়েছিলাম। আর এখন বাটার মাখানো ব্রেড খেতে খেতে বর্ধমান ক্রস করছি। গুড মর্নিং, ইটস ডে 3। আর এখন কিন্তু ট্রেন এসে পৌঁছালো চন্দননগর। বলে রাখি, চন্দননগরে এই যে প্ল্যাটফর্ম ছাড়িয়ে একটুখানি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তো চন্দননগরে এসে পৌঁছালো ট্রেন। মোটামুটি এখন কিন্তু 2 ঘন্টার মতো লেট। এই যে এখন 8টা বাজে, তো 2 ঘন্টাখানি লেট আর কি। আর মুখের হালাত দেখতে পাচ্ছ। 1.5 দিন এই ট্রেনে, 1501 কিলোমিটার পুরো ঋষিকেশ থেকে এখানে অবধি, চন্দননগর অবধি। অবস্থা খুবই খারাপ। জেনারেল কামরাতে জলই নেই, টয়লেটগুলোতে বেসিনগুলোতে জল শেষ। কালকে মোটামুটি শেষ হয়ে গেছিলো, তো টয়লেটেও যাওয়া যাচ্ছে না। নির্ধারিত সময় 1.5 ঘন্টা লেটে কিন্তু এসে পৌঁছালো। এখন শ্রীরামপুর স্টেশনে আমি নেমে গেলাম। এখান দিয়ে আমি সোজা শেওড়াফুলি চলে যাবো। তো 2-4টে এক্সপিরিয়েন্সের কথা বলা বাকি রইলো, বলবো পরে। দাঁড়াও, ট্রেনে উঠে আগে বাড়ির দিকে যাই, তারপর। Approximately 10 hours later. ফাইনালি কিন্তু আমি আমার ঘরে ফিরে এলাম আর কি। ট্রেনে যা লেভেলের কষ্ট হয়েছে, আমি তো বলবো নমস্কার দাও। আর কোনোদিনও এইরকম ট্রেনে ফার্স্ট টু লাস্ট 1.5 দিন ধরে কখনো জেনারেল কামরা এসো না। লিটারেলি আমি একাই ছিলাম যে লাস্ট, মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি আর কি জার্নি করেছে দুন এক্সপ্রেসে। সেই পরশু দিন মানে 16 মে আমি কিন্তু 8:30টার দিকে ট্রেনে চড়েছিলাম আর কি, ঋষিকেশ থেকে, যোগনগরী থেকে। তো সেই ট্রেন ছেড়েছিল 4:55 রাইট টাইমে। বাট এত ঝোলান ঝুলিয়েছে মাঝ রাস্তায় এই গরমের মধ্যে, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছিল, এতটা ঝুলিয়েছে জাস্ট কল্পনা করা যায় না। লাস্টে কিন্তু ট্রেনটা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো লেট, 2 ঘন্টার বেশি, হ্যাঁ 2 ঘন্টার বেশি লেটে এসে পৌঁছালো শ্রীরামপুর। শ্রীরামপুর হচ্ছে হাওড়ার আগে স্টপেজ। তো সেই স্টপেজে আমি নেমে গেছি, কারণ আমি আর লাস্ট অব্দি গেলাম না, আমার ওখান দিয়ে একটু ইজি হয় নেমে, তো ওই জন্য। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে
দুটো জিনিস বলতে চাই যে জেনারেল কামরাতে উঠবে না কখনো এত লং ডিস্টেন্সে যদি জার্নি হয়, কারণ হচ্ছে জল শেষ হয়ে গেছিলো, এটা স্বাভাবিক। আর একটা জিনিস সমস্যা পড়েছি, সেটা হচ্ছে খাবার কিন্তু কালকে আসেনি রাতের বেলা, কোনো খাবার দাবার নিয়ে কেউ ট্রেনের মধ্যে ওঠেনি জেনারেল কামরাতে, যেটা স্লিপারে ওঠে সবসময়ের জন্য ঘোরাঘুরি করে খাবার নিয়ে, বাট সেটা কিন্তু রাতের বেলা ওঠেনি, টোটালি কেউ আসেনি, লিটারালি না খেয়েছিলাম রাতের বেলা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর কিছু জিনিস আমি বলবো যে উত্তরাখণ্ডে তোমরা যখন যাচ্ছ চারধাম যাত্রা বা শুধু কেদারনাথ বদ্রীনাথ যাত্রা, আমি যেমন কেদারনাথ বদ্রীনাথে তোমাদেরকে হিসেব দিলাম যে 11,000 টাকার মতো কিন্তু পড়বে। এবার যদি গ্রুপ নিয়ে যাও তাহলে আরও কমে হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি, কারণ আমি পরপর হিসেবগুলো দিয়েছি তোমাদেরকে। যাই হোক, একটু এদিক ওদিক করে আর কি নিয়ে যাবে বাজেট। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ওইখানে গিয়ে না সব জিনিসের একটুখানি মানে করতে হবে। আমরা বাঙালিরা যেমন বাজারে গিয়ে দরদাম করতে থাকি, ঠিক তেমনই উত্তরাখণ্ডে গেলেও কিন্তু আপনাদেরকে দরদাম করতে হবে যে কোনো জিনিসে, সে গাড়ি ভাড়া থেকে হোক বা যে কোনো জিনিসে, শুধুমাত্র ফিক্সড প্রাইসগুলো বাদে। যেমন কিছু ফিক্সড প্রাইস দোকান আছে হরিদ্বার, ঋষিকেশে, ওগুলোতে আরামসে হয়ে যাবে। এগুলো ছাড়া বাসে ফিক্সড প্রাইস, তো বাসের রেট এটা তো কোনো চাপ হচ্ছে গাড়ি বুক করার, মানে হচ্ছে শেয়ারিং ট্যাক্সিগুলোতে গাড়ি বুক করার ক্ষেত্রে একটু চাপ হয়ে যায়, যদিও ওদেরও ফিক্সড প্রাইস থাকে, তবুও একটু বার্গেনিং করা বেটার। এই হচ্ছে ব্যাপার মোটামুটি। তো আর বাকি এক্সপিরিয়েন্স বলতে, কেদারনাথে ওপরে গিয়ে টেন্ট বুক করার সময় মানে যেগুলো হচ্ছে সরকারি না, GMBN যেগুলো না, তো সেইগুলো বুক করার সময় একটু প্রবলেম হয়েছিল, কারণ হচ্ছে ওরা প্রাইভেট, তো ওই জন্য ওদের মতো আর কি রুম দেবে, ওদের মতো আর কি সব কিছু, সেটা জলের একটু প্রবলেম হয়। এইগুলো ছাড়া আর বলবো যে এই ঠান্ডার সময় খুব বেশি জামা কাপড়ের দরকার নেই, একটা জ্যাকেট আর সামান্য কিছু জামা কাপড় নিয়ে গেলেই হবে, কারণ সকালের দিকে ঠান্ডা লাগবে, দিনের বেলা একটু গরম লাগবে, তো দরকার নেই বেশি জামা কাপড় নিয়ে যাওয়ার। ব্যাগ যত ছোট হবে তত ভালো, আর নিচে সোনপ্রয়াগে ব্যাগগুলো রেখে জাস্ট একটা জামা কাপড় নিয়ে সোজা উপরে উঠে যাওয়া ভালো। আমার মতো এক গাদা বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আর কি বলবো, আর হচ্ছে রেইনকোট, অবশ্যই রেইনকোট সাথে নিতে হবে, কারণ হচ্ছে যে কোনো সময় কিন্তু বৃষ্টি পড়বে। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা রইল, তো সেখানে এসে অবশ্যই জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো সাথে সাথে। তো আমি দিব্যজ্যোতি আপাতত ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে জানাচ্ছি সাইন অফ। তো হর হর মহাদেব, আপাতত টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোথাও, টাটা।